আজকে আমি পুরান ঢাকার যে সোহাগ হত্যা মামলা, সেই মামলার বিষয়ে আমি আজকে রিট করেছি এবং এই রিটে আমি চেয়েছি যে যারা প্রকৃত আসামি, ভিডিও ফুটেজ দেখে তাদেরকে গ্রেপ্তার এবং বিচার বিভাগীয় তদন্ত করার জন্য একটি নির্দেশ চেয়েছি এবং আসামিরা যাতে পলাতক না হতে পারে এজন্য রেড অ্যালার্ট, সিপোর্ট, এয়ারপোর্ট এবং স্থল বন্দরকে নির্দেশ দানের জন্য প্রার্থনা করেছি এবং ভিকটিমের পরিবারকে আর্থিক সহায়তা, ক্ষতিপূরণ এবং তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমি প্রার্থনা করেছি এবং এই রিট যেহেতু একটি জনগুরুত্বপূর্ণ এবং সেন্সেশনাল, এই হিসাবে সংবিধানের 110 অনুচ্ছেদ অনুযায়ী এই মামলাটি হাইকোর্টে, মহামান্য হাইকোর্টে ট্রান্সফার করে এখানে বিচার করার জন্য, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমি প্রার্থনা করেছি এবং সারা বাংলাদেশের জনগণের যানবাহনের নিরাপত্তা এবং চাঁদাবাজ এবং হত্যা ইত্যাদি বন্ধের যে নিশ্চয়তা চেয়ে একটি নির্দেশনা চেয়েছি। আগামীকালকের মিস্টার জাস্টিস জিনাত হক এবং মিস্টার জাস্টিস আইনুল্লাহ এই কোর্টে শুনানি হবে। যেহেতু এটা সারা দেশে মানুষের নিরাপত্তা এবং চাঁদা এবং যে গুম, হত্যা, এগুলা এবং আমার নিজেরও নিরাপত্তা নাই, কোনো মানুষেরই নিরাপত্তা নাই, সকলের নিরাপত্তার জন্য আমি এই রিটটি করেছি এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচারের জন্য আমি এই রিটটি করেছি এবং আমি একজন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। আমরা শপথ নিয়ে এসেছি মানুষের অধিকার আদায়ের জন্য, মানুষের অধিকার এস্টাবলিশ করার জন্য আমরা আইনের সহিত ফাইট করার জন্য এখানে আছি। এই জন্য আমি এই রিটটি ফাইল করি। যখন বিশ্বজিৎ হত্যা মামলাটি হয় তখন কোনো আসামির নাম এজাহারে উল্লেখ করা হয় নাই। তখন আমি পেপারে ভিডিও ফুটেজ দেখে আমি একটি রিট করেছিলাম এবং সেই রিটে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন একটি নির্দেশ দিয়েছিল সকল আসামিদেরকে ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে চার্জশিট এবং বিচার করার জন্য নির্দেশ ছিল এবং অ্যাকর্ডিংলি সেই আসামিদেরকে ধৃত করে 22 জন ধৃত করেছে এবং তাদেরকে বিচারের আওতায় আনে এবং তাদেরকে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন সাজাও দেওয়া হয় এবং তার পরবর্তীতে হাইকোর্টের রেফারেন্স হিসাবে আসে। এখন আপিল বিভাগে বিচারাধীন। আমি রেফারেন্স বিষয়ে যে সরকারের অ্যাটর্নি জেনারেল দায়িত্ব, এই দায়িত্বটা আমি একজন অ্যাডভোকেট হিসাবে আমার নয়। আমার কাছে যদি কোনো আসামি বা বাদী যদি আসে তখন আমি স্টেপ নিতে পারি, সুতরাং আমার এখানে কোনো স্টেপ নেওয়ার সুযোগ নাই।